চলুন দেখি এবার অ্যাকাউন্টটা কিভাবে খুলবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। কান্ট্রি সিলেক্ট করে নিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট করে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডেমো অ্যাকাউন্টও খুলতে পারেন। রিয়েল অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। সো প্রথমেই আমাকে নিয়ে গেছে ডিপোজিট ভেরিফিকেশন রিকোয়ার্ড এর মধ্যে। দেখুন এখানেই বিকাশ 1 2 নগদ 2 দেখাচ্ছে, কিন্তু এগুলো লগ দেখাচ্ছে। আপনাকে যদি আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমাকে দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইউর প্রোফাইল। তো ভেরিফাই প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এই ইন্টারফেসে নিয়ে গেছে। এখন আমাকে আমার ইমেল ভেরিফিকেশন করতে হবে এবং ইমেল ভেরিফিকেশনের জন্য ওটিপি চলে গেছে, ইমেলে বসিয়ে দিলাম। তারপর এখন মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেন্ড দিলাম, তারপর ওটিপি চলে আসলো, ওটিপি দিলাম, দিয়ে ভেরিফাই করে নিলাম। এখন পার্সোনাল ইনফরমেশন গুলো দিবেন, আপনার নাম দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আমার নাম দিব না, আমার ওয়াইফের নাম দিয়ে দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করে নেবেন, তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাজ পার এনআইডি। এখন প্রোফাইলের এখানে আপনার কোন প্রফেশনে আছেন আপনি এটা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম, আদারে দিয়ে দিলাম হাউসওয়াইফ। এখানে ভুল আছে, সেলফ এমপ্লয়েড দেওয়া উচিত ছিল। আমি এগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। আপনারা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সেভিংস দিলাম, সোর্স অফ ফান্ড। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন পেজে নিয়ে গিয়েছে। এখন আমি আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ড দিয়েই ভেরিফিকেশন করব। এখানে দেখুন প্রথম পেজ এবং ফার্স্ট পেজ আর ব্যাক পেজ দুটো আপলোড দিতে হবে। দিয়ে দিলাম এবং সাবমিট ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ভেরিফাইড রেসিডেন্স, এটা ভেরিফিকেশন করতে হবে। লাস্ট স্টেপ, এটার জন্য ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, এনি কাইন্ড অফ বিল দিয়ে আমরা এটা ভেরিফাই করতে পারবো। তবে সবচেয়ে ভালো হয় ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে করে ফেললে। এখন যদি আমি আমার ডিপোজিটে ক্লিক করি, দেখুন তারপরে দেখাচ্ছে ভেরিফাই প্রোফাইল। সো ভেরিফাই অবশ্যই করতে হবে, দুটো স্টেপই ফাইনালি ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু হবে না। দেখুন আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, আইডেন্টিটি ভেরিফিকেশন যেটা আমি এনআইডি কার্ড দিয়েছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে উইথিন 1 or 2 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। সো বাকি থাকলো আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা অবশ্যই আপনারা করে নেবেন। করে নিলেই আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্রল করতে পারবেন যখন ইচ্ছা তখন।